আমার উঁকি মেরে দেখছে। মনে হচ্ছে গোগ্রাসে খাচ্ছি। ইলিশ মাছটা হেভি হয়েছিল, কিন্তু কি আর করা যাবে, তাড়াহুড়ো করে কি খেতে হচ্ছে। খাচ্ছি কিচ্ছু বোঝা যাচ্ছে না। মুখে নিচ্ছি, চেবাচ্ছে দিচ্ছি, মানে চেবানো যে পুরো চেবা না, 2-3 বার দাঁতের কামড়। হ্যালো এভরিওয়ান। হ্যালো। তো আজকে আমরা আবারও চলে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো ইটিং চ্যালেঞ্জ। চ্যালেঞ্জে দেখতেই পাচ্ছ আজকে কি রয়েছে, লাঞ্চের মেনু। তো কি কি আছে ওই বলুক, যেহেতু রান্না করেছে আজকে। রান্না তো আমি করেছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ মানে কম বেশি অনেক কিছুই নিয়েছি। তো প্রথমে আছে এখানে ভাত, একটু স্যালাড নিয়েছি, আলাদা প্লেটে নেইনি কারণ জায়গা হচ্ছিল না। শসা, পেঁয়াজ, টমেটো, একটু লেবু আছে। এখানে আছে প্লেন মুসুর ডাল। আর আমার হেভি লাগে। হ্যাঁ, প্লেন মুসুর ডাল। এখানে আছে ভাজা, আছে বেগুন, আলু, পটল, একটু কুমড়ো আছে ভাজা। এখানে আছে পাবদার ঝাল, এখানে আছে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে পাতলা পাতলা। ঝোল। এখন ইলিশের সিজন, বাজারে ইলিশ ভর্তি, 12 মাসে ইলিশ থাকে, কিন্তু এখন হচ্ছে সব দোকানে ইলিশ, যারা চুনো মাছ নিয়ে বসে তাদের কাছেও ইলিশ। তো যাই হোক, ইলিশ তো এখন তাহলে দাম কম না কিন্তু, হ্যাঁ। তো এখন ইলিশ ভরে ভরে খাও। তো ইলিশের পাতলা ঝোল ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে চাটনি, অ্যাকচুয়ালি চাটনি না, এটা হচ্ছে আমড়ার যে টক হয় সেই টক। তো আমরা তো ওই জন্য আমি এর সাথে আর পাঁপড় নেইনি। আর একটু মিষ্টি নিয়েছি, এখানে মিষ্টি দই আর একটা কালাকাঁদ। তো চলো শুনে নিলে আজকে মেনুতে কি আছে। তো স্টার্ট করা যাক, দেখা যাক কে যেতে চ্যালেঞ্জটায়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। তো আজকে আমি একটু অন্যরকম কিছু ভেবেছি, যে রোজই তো পানিশমেন্ট হয়, তাই তো। তো আজকে আমি ওকে বলেছি যে আর পানিশমেন্ট, আজকে হচ্ছে গিফট। তো তার জন্য আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি। হ্যাঁ, যে আমি কি গিফট পাবো, কি গিফট পাবো, কারণ আমি তো জানি ভেবে আমি নিয়েছি জিতেই জিতবো, যাবে। হ্যাঁ আমি জিতবো। তো যাই হোক, চলো আর বেশি দেরি করবো না। ও হ্যাঁ, আর আমরা সাইডে একটা আমি নিয়েছি, ও হয়তো লাগবে না, আমার একটা আমি জলের খাই না বোতল অতটা জল। নিয়েছি। কারণ আমার খাওয়ার মাঝে একটু জল লাগে, যদি জল লাগে একটু খেয়ে নেবো। তো চলো ভিডিওটা শুরু করা স্টার্ট যাক। করা যাক। 3, টু। 1, গো। ও এমনি আমার থেকে তাড়াতাড়ি খেতে পারে জানি, দেখা যাক তবু কি করা যায়। এবারে লেবু। কিন্তু ভাতের চ্যালেঞ্জ আমরা যখনই করি আমি হারি, মানে এটার কি নজর। সেই। এই যে গোটা শুদ্ধ বেগুন ভাজা। এগুলো ছাড়াতে প্রবলেম হয় উল্টো আরো। ওরে আসতে খাও, তোমারটাকে খাবে না। কুমড়ো ভাজা, যেটা আমার প্রিয়, যেটাও একদম হয় না। পটল ভাজা, যেটা আমার ভালোই প্রিয় কিন্তু মোটেই খাই না। দেখো সেই সবই করে যায়, আমার খেতে আরো সময় লাগবে। এবার আমি বেগুনগুলো আগে কেন খেলাম। মোটেও না, পছন্দ অপছন্দের জিনিস মানুষ তাড়াতাড়ি খায়, পছন্দের জিনিস হুম। রয়ে সয়ে খায়। দেখো ওর ভাজাভুজি শেষ হতে চললো। পটল বাবা রে। হম। দেখো জলটা খাচ্ছি, এটা কিন্তু তোমার একটা বড় অ্যাডভান্টেজ। হুম। এটা আমার অ্যাডভান্টেজ। নেক্সট আইটেম। চলে গেলো। তুমি তো চলে এসছো, আমায় বলছি চলে গেল। পাবদা মাছটা ওর খুব প্রিয়, হুম। আমার খুব একটা না। খুব একটা না মানে খাই, খাই না যেটা না। ভালো কি বলতো, পাতলায় কাটা ছাড়াতে হয় না, তো কষ্ট কম হয়। তাই বুঝেছো কত বড় অলস ও? বাবারে, তাতেই তো আজকে কাঁটা ছাড়াতে এত সময় লাগছে কেন আমার। অন্যদিন তো ছেড়ে যায়।
ওরে বাবা রে, ঝাল দিয়েছো না তো? ডপের চপ না? হুম। হুম, ঝাল দিয়েছি না আরো কিছু? আমি একদম ঝাল খেতে পারি না, ঝাল দেয় পুরো পুরো আমার রান্না। হাত ব্যথা হয়ে গেল এইভাবে টেবিলে রেখে রেখে। আমার প্রবলেম হয় পরের মাঠে। বাচ্চাদের মতো একটা একটা করে কাটাও আছে। বাবা, খুব প্রিয় বেগুনের পাতলা ঝোল। এই দেখো তোমার পাতে আমি ভুল করে লঙ্কা দিয়ে ফেলেছি, নেবে? ফির আমায় দিয়ে দাও। হ্যাঁ, দেখেছো কত ঝাল খায় বাবা। এই আবার লঙ্কা নাকি আর? এটা ভুল করো না, অ্যাকচুয়ালি আমাকে ট্রিক করার চেষ্টা ছিল যাতে আমি ঝালে খেতে না পারি। তাহলে আর বলতাম না, তুমি যেন থরি মাখতে ওটা। এটাও কথা। আমি কাঁটা বাছতে বুড়ো হয়ে যাব। ইলিশ মাছের পেঁয়াজ কে খাই জানি না, আমার আমরা একটা খাই। আমরা খাই না, আমার একটা রয়ে গেছে তাই আমি খাচ্ছি। আমারও সেম কেস। কতটা ভাত দিয়েছে আমাকে এদিকে দেখো। হুম, আচ্ছা একটু ভাত বেশি নেওয়া হয়েছে। আমার উঁকি মেরে দেখছে। মনে হচ্ছে গোগ্রাসে খাচ্ছি। ইলিশ মাছটা হেভি হয়েছিল, কিন্তু কি আর করা যাবে, তাড়াহুড়ো করে কি খেতে হচ্ছে। খাচ্ছি কিচ্ছু বোঝা যাচ্ছে না, মুখে নিচ্ছি চেবাচ্ছে দিচ্ছি, মানে চেবানো যে পুরো চেবা না, দু তিনবার দাঁতের কামড়। কাঁটা না গলায় বাদে, আমি ইলিশ মাছ এরকম ভাবে খাই না, না বেছে। বেঁচে খাও, কে বলছে এভাবে খেতে? হয়ে যাবো না? উম, এ বাবা, হয়েও গেল। হুম, এখনো মাছ রয়েছে, স্যালাড রয়েছে।
খা। আমি আজকে হবে না, না হবেই না। তোমার মুখে এখনো রয়েছে। কোথায় রয়েছে? দেখো কি কি পড়ে আছে বলো। চাটনি আছে, তোমারও আছে। আমার নেই। দেখি তোমার দই প্লেট লেগে আছে। দেখো হবেই না, আমি জিতেছি। কি করে জেতা মানে এটাকে তুমি ওইটুকু জন্য মানে মাইক্রো সেকেন্ড। তো শুধু জেতার মধ্যে মুখে বলেছে হা, আমি তাহলে হা করেছি। ওই তো ওইটাই না মোটেও না। ওই যে দেখো যখন রানাররা দৌড়োয় দেখবে কেউ গিয়ে এরকম ভাবে বুক যদি এগিয়ে দেয় যাতে দড়িটা আগে লাগে, আমিও সেরকম ভাবে এগিয়ে দিয়েছি নিজেকে। চলো যাও, হবে না। ও অনেকদিন বাদে ঠিক আছে, খাওয়াতে তাহলে পেরেছি। গিফট মানে তুমি আমাকে পানিশমেন্ট দাও। না, না, আমার অত কিছু নেই, পয়সা করে ও নিয়ে আমি জানি না আমার গিফট লাগবে, হবেই না। যাও দেখো ঢেকুরে উঠে, এই হচ্ছে স্যালাডের ভালো জিনিস। চলে আসছি গিফট নিয়ে। তো চলে এসছি দাদার পানিশমেন্ট নিয়ে। পানিশমেন্ট করতে গেল? না না, দাদার গিফট নিয়েই এসেছি। তাই বলো? হাত দিয়ে এবার করে যাচ্ছে। দেখো, একদিন জিতে মনে হচ্ছে বিশাল কিছু, মানে কি বলবো, মানে ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে। তোমরা ভাবো শুরু হওয়ার আগে বলেছিল আমি জিতছি, তার মানে বুঝেছো কে জেতে, কিন্তু মিথ্যা কথা বলে। জাস্ট মাইক্রো মিলি সেকেন্ডে আমি হেরেছি। আমি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, ভাতও আমার থেকে তাড়াতাড়ি খায়। আমি ওই মানে বলে না চাল গুনে খাওয়া, আমি সেরকমই খাই একদম ধীরে ধীরে, কিন্তু সেখানে ওকে হারাতে পেরে যাবে বিশাল ব্যাপার। একটা জিনিস বলে, আমি দুবার করে জল খেয়েছি, সেটা তুমি কেন খেয়েছো? আমি তোমাকে বলেছিলাম খাও। আমি মিষ্টিটা মুখে দিলাম, ভাবলাম মিষ্টিটা খেয়ে নিই তারপরে দই খাবো। ও মা, ওদিকে মিষ্টি দিয়ে তার মধ্যে দই ঢুকিয়ে দিল। হ্যাঁ ওইখানেই বেরিয়ে গেছে। তো যাই হোক, মানে মিষ্টি আর দই একসাথে খেয়েছো তাই তো? হ্যাঁ, আমি কি দেখছি তুমি মিষ্টি খাচ্ছ আরামসে। ভালো বুদ্ধি ওর। তো যাই, আর বেশি বকবক করবো না, দাদার গিফট নিয়ে চলে এসেছি। তো দেখো সবকিছু খাবারে আজকে ছিল, তো লাস্ট পাতে একটা জিনিস ছিল না, তো ভাবলাম সেটাই দিয়ে 16 গলা পূরণ করে দিই। খাওয়ার জিনিস কি আছে? পান নাকি? পান খাবে? দিলে তাহলে পান নিয়ে আসি। না আমি পান খাই না, আমার খাওয়া না, আমার প্রাইস লাগবে দাও। তাহলে ওই দেবো পাস। না টাকা দাও, টাকা। হ্যাঁ টাকা দিচ্ছি, ক্যাশ। আমার তো পয়সা করি না, আমি গরিব মানুষ। যদি বড় লোক হতাম তাহলে কি ইউটিউব করতে বসতাম? আমি জানি আমি জিতে ক্যাশ পাবো, ওই কি তো এই যে চলে এসছে দাদার প্রাইস। বলতে খাওয়ার জিনিস। খুশি না কেন? আমার টাকা দাও, আমার ক্যাশ লাগবে না। ও মা, এত সুন্দর আইসক্রিম দিচ্ছি, দিতে ছিল এটা, তাও হাফ খাওয়া বাকি বলছে। তাহলে বুঝেছো? আরে ভালো, এই দেখো ডায়েটের মজা দিয়ে দি, খাও। তুমি তো ভ্যানিলা পছন্দ করে না, আমি করে দিচ্ছি। এটো হাতে আর কি খাবে, না খাও। চলো আর কি, এই খাই, তুমি বলো সবাইকে তাহলে। হ্যাঁ, ওই দেখে বুঝতে পারছো কত নিচ থেকে কাটছি, ওটা কিন্তু হাফ খাওয়া। ডিফে ছিল তো, জমেও গেছে। আমি আমি তুলে দিচ্ছি। এই তো হয়েছে। বাবা কতটা নিয়ে খেয়ে নি। চলো আর কি, আসলে এটা কিন্তু প্রাইস টাইস কিছুই না, কারণ ওই যে খেয়ে রাখলো, এরপর তো আমি খেয়ে না। বুঝতে পারছো কিরকম চিটিং করলাম, আমার সাথে বেকার জিতলাম। চলো আজকে আমার কষ্ট করে প্রাইস। এত কিছু রান্না করে খাওয়ালাম, একটা রান্নাও করেছো বলো? ভাতটাও কি করেছো? বাজার কে করেছে? ধুয়ে পুছিয়ে রান্না বান্না করেছে কেউ? বাজার করেছে নাকি? বাজার তো আমি করে দিয়েছি। তো চলো আজকে আমার প্রাইস আইসক্রিম। ঠিক আছে, ও আইসক্রিম খাক, আমি ততক্ষণে বলে দিই ভিডিওটা কেমন লাগবে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। নতুন কোনো গেম আইডিয়া বা পানিশমেন্ট আমাদের মাথায় সেটা কিন্তু অবশ্যই আমাদের জানি, আমরা সেটা অবশ্যই করার ট্রাই করবো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তুমি আইসক্রিম খেয়ে যাও। টাটা। টাটা।